স্থলবন্দর বন্ধের প্রভাবে ভারতের সাথে কমছে আমদানি রপ্তানি বাণিজ্য, যার প্রভাবে পণ্যের সংকট তৈরি করে অস্থির করা হতে পারে নিত্যপণ্যের সরবরাহ। ফলে সমাধানে গুরুত্ব দিতে হবে বিকল্প বাজারে। গেল কয়েক মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে এমন উদ্বেগ বাণিজ্য মন্ত্রণালয়ের, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বাজার তৈরি আর আলোচনার মাধ্যমে সমাধানের। প্রতিবেশী ভারতের সাথে দীর্ঘদিনের সুসম্পর্কে হঠাৎই ভাটা পড়ে গেল আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর। পাল্টে যেতে থাকে নানা সমীকরণ, যার মোটা দাগের প্রতিফলন বাণিজ্যিক সম্পর্কে। 4 মাসের ব্যবধানে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে দেওয়া হয় নিষেধাজ্ঞা, যাতে বাধাগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি। তাই চ্যালেঞ্জ ও করণীয় ঠিক করতে উদ্যোগী বাণিজ্য মন্ত্রণালয়। ট্রান্সশিপমেন্ট বাতিল করেছিল ইন্ডিয়া, তো বর্তমান সরকার কিন্তু অন্য একটি মাধ্যমে আমাদের শিপমেন্টটাকে চালু রেখেছে। এই যে আমাদের নিজস্ব সক্ষমতা, এটা আমাদের বাড়াতে হবে, যাতে করে কোনো একটি রাষ্ট্রের উপরে অযাচিতভাবে আমরা ডিপেন্ডেন্ট না হই। তথ্য বলছে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে $900 কোটি পণ্য, যা 5 বছরে বেড়েছে 36%। বিপরীতে একই সময়ে রপ্তানি বেড়েছে 80%। মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, নিষেধাজ্ঞায় কমতে শুরু করেছে বাংলাদেশের পণ্য রপ্তানি, ফলে শঙ্কা বাড়ছে চোরাচালান বৃদ্ধির। যেগুলো গুরুত্বপূর্ণ বাজার, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র, এইসবের ক্ষেত্রে আমরা তো কোনো যেমন ছিল তেমনই চলছে। যে স্বস্তি যেটা ডেটাতে আপনি দেখতে পাচ্ছেন, এটা কতটা টেকসই হবে সেটা কিন্তু খুবই অনিশ্চিত। তথ্য বলছে, ভারতের এসব বিধিনিষেধে বড় প্রভাব তৈরি করবে পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া, প্রক্রিয়াজাত খাবার ও প্লাস্টিক পণ্যে। তাই সংকট নিরসনে বিকল্প বাজারের দিকে নজরের পরামর্শ দেওয়া হয়। এসব বিধিনিষেধ নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে দুদেশের ব্যবসায়ী মহল। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাবেই বাড়তি শুল্কায়ন অথবা স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞার মতো কর্মসূচি দিচ্ছে দুদেশ, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় পক্ষই। তাই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আলোচনার মাধ্যমে উঠে আসে এই সমস্যা সমাধানের গুরুত্ব। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।